দুলাল কবিরাজ, শিক্ষক, বেগপুর ইউনিয়ন ইনস্টিটিউশন। আজকে আপনাদের কাছে একজন ভালো শিক্ষকের কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমার ওপরের এই ছবিটি দেখছেন এই ছবিটি আমাদের স্কুলের একজন শিক্ষকের নাম শ্রী মদন মণ্ডল। উনি নদিয়া জেলার আড়ংঘাটা থেকে আমাদের স্কুলে আসেন। আমি একজন শিক্ষক হিসাবে আমার 24টি বছর অতিবাহিত হয়ে গেছে। এখনও বেশ কয়েক বছর বাকি আছে অবসর নিতে। আমি নয়, শুধু প্রত্যেকটা শিক্ষকই আমরা শিক্ষকদের ভালো গুণগুলো সম্পর্কে কিন্তু ভালোই সচেতন, যদিও কখনো কখনো সেই গুণগুলোর বড্ড অভাব ঘটে আমাদের কারো কারো চরিত্রে। তবে মদনবাবুর মধ্যে শিক্ষকের যে ভালো কিছু গুণ আছে সেটা আমাকে বেশ মুগ্ধ করে। মদনবাবু খুব শান্তশিষ্ট প্রকৃতির একজন শিক্ষক, ভীষণ ছাত্রদরদি, এবং শিক্ষকতা পেশাটাকে উনি শিক্ষকতা হিসাবে দেখেন, চাকরি হিসাবে দেখেন না। দেখতে খুব শান্তশিষ্ট মনে হচ্ছে স্যারকে, কিন্তু খুব তেজ আছে ওনার শরীরে। আমাদের ওই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষকদের 100 মিটার একটা দৌড় প্রতিযোগিতা হয়েছিল, সেখানে মদনবাবু ফার্স্ট হয়েছিলেন। তো বাইরে থেকে যতই শান্তশিষ্ট দেখাচ্ছে ভদ্রলোককে, কিন্তু বেশ শক্তিশালী। এটা তো আমরা তার ফিজিক্যাল ফিটনেসের কথা বললাম, কিন্তু স্কুলের টিচিংয়ের ব্যাপারে ফিটনেসটা ওনার সাংঘাতিক। তো একটা বিষয় সম্পর্কে স্যারের সঙ্গে একটু আলোচনা করেছিলাম। আমাদের স্কুল কেন, সব স্কুলেই দেখবেন শিক্ষক বা শিক্ষিকা যদি একটু ক্লাসে দেরিতে যান, তখন ওই ছাত্রছাত্রীগুলো খুব বেরিয়ে পড়ে এবং একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। এটা রোধ করা যাচ্ছে না, এবং মনিটরদের কথা ছেলেমেয়ে শুনেই না আজকাল প্রায়। তো মদনবাবুকে বললাম, কী করে সমস্যার সমাধান করা যায় স্যার বলুন। মদনবাবু বললেন, স্যার, শিক্ষকরাই কিন্তু পারে এই সমস্যার সমাধান করতে। আমরা যদি ক্লাসের সঙ্গে সঙ্গে ঢুকে যাই, ধরুন 12টা 10-এর ক্লাস, 12টা 10-এ আমি দাঁড়িয়ে পড়লাম ওখানে, এক স্যার চলে এলেন আর আমি ঢুকলাম। এবার আমি ঢোকার পর বসলাম সেখানে। ছাত্রছাত্রীদের যদি বাইরে কারো যাওয়ার ইচ্ছা থাকে যাবে, কিন্তু ওদেরকে এক সময় দিলেই ওরা এটা করবে। এই 2 বছর ধরে আমি দেখেছি একজন শিক্ষক 12টা 10-এর ক্লাসে 12টা 10-এই যান, 11:30টার ক্লাসটা 11:30টাতেই যান, 2টো 10-এর ক্লাস 2টো 10-এই যান। এরকম শিক্ষক অনেকেই আছে, তবে ওনার মধ্যে এই গুণটা আমি দেখেছি, ভালো লেগেছে। স্কুলের অডিট হবে, আজকে বললাম সকালবেলা, স্যার আমার বাড়িতে একটু আসবেন, ক্যাশ বুক সারবো বুঝলেন। দিয়ে ঠিক 9:30টার সময় আমার বাড়িতে এসেছেন এবং আমার সঙ্গে 9:30 থেকে কন্টিনিউ 2:30 পর্যন্ত কাজ করেছেন। বুঝতে পেরেছেন? এর মধ্যে অনেস্টলি বলছি, 9:30 থেকে 2:30 পর্যন্ত। এরপর একটু টিফিন হয়েছে, আবার 3টে থেকে 5টা 10 পর্যন্ত। তারপর আবার ব্যাগপত্র গুটিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এই যে ধৈর্য কাজের প্রতি, এই কাজের প্রতি যে আন্তরিকতা বা ডিভোশন, এটা আমাদের অনেকের মধ্যে নেই। এটা আমি একদম হলফ করে বলতে পারি। একজন শান্তশিষ্ট, ভদ্র, মিতভাষী, ছাত্রদরদি, কাজের প্রতি শ্রদ্ধাশীল, এরকম শিক্ষকের জন্যই আমাদের শিক্ষা ব্যবস্থার, বিশেষ করে সরকারি শিক্ষা ব্যবস্থার প্রদীপটা এখনও জ্বলছে। এরকম শিক্ষকের যদি অভাব ঘটে খুব, তাহলে এ প্রদীপ বেশি দিন আর জ্বলবে না বলে আমার নিশ্চিত ধারণা। সুতরাং ভগবানের কাছে প্রার্থনা করি মদনবাবু সুস্থ শরীরে থাকবেন, তার কাজের প্রতি যে আন্তরিকতা, তার যে ডিভোশনটা দেখা যাচ্ছে, ছাত্রদের প্রতি, শিক্ষকতা পেশার প্রতি যে দরদ বা শ্রদ্ধা দেখা যাচ্ছে, সেটা আরও এই গুণের আরও শ্রীবৃদ্ধি ঘটুক। ভগবানের কাছে সে প্রার্থনা করি। ভালো থাকবেন স্যার। বিদ্যালয়ের টিআইসি হিসাবে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ জীবন কামনা করছি।
ধন্যবাদ।